হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের ডিসকাশন হচ্ছে ছাভা মুভি নিয়ে। ছাভা মুভিটা আপনারা জানেন 14ই ফেব্রুয়ারি হিন্দি ভাষায় রিলিজ পায় ওয়ার্ল্ড ওয়াইড। তো এই সিনেমাটি অভিনয় করেছেন সিনেমাটিতে ভিকি কৌশল, রশ্মিকা মান্দানা, অক্ষয় খান্না এবং আরও অনেকে। সিনেমাটি কিন্তু ভারতীয় সিনেমার ইতিহাসে হাইয়েস্ট গ্রসিং মুভির লিস্টে 13 নম্বর পজিশনে আছে। 752 কোটি রুপি এটা ওয়ার্ল্ড ওয়াইড এখন পর্যন্ত কালেক্ট করেছে। হিউজ কালেকশন। আপনি যদি শুধু হিন্দি সিনেমার কথা চিন্তা করেন তাহলে এটা অল টাইম ব্লকবাস্টার মুভি লিস্টে 9 নম্বরে আছে এখন, এবং স্টিল ইট ইজ রানিং ইন দ্য থিয়েটার্স। গাদার 2কে সরিয়ে দিয়ে এটা 9 নম্বর পজিশনে চলে আসে। এই সিনেমাটি লক্ষণ উটেকর দ্বারা পরিচালিত ঐতিহাসিক ড্রামা একটি সিনেমা, যেখানে মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় শাসক ছত্রপতি শিবাজী মহারাজের জীবন এবং সংগ্রামের উপর ভিত্তি করে তৈরি। ছবিটি তার 9 বছরের শাসনকাল এবং মোগল সম্রাট আওরঙ্গজেবের বিরুদ্ধে তার লড়াইকে কেন্দ্র করে নির্মিত। ভিকি কৌশল এখানে সেই মহারাজের চরিত্রে অভিনয় করেছেন। দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। মহারাজের যে সাহসিকতা এবং দেশপ্রেম তার অভিনয়ের মাধ্যমে খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। আর রশ্মিকা তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রের অভিনয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়, বিশেষ করে সংলাপ উচ্চারণে, যেহেতু তিনি হিন্দিভাষী নন, সো এখানে কিছুটা গ্যাপ অবজার্ভ করা গেছে আর কি সিনেমার মধ্যে। অক্ষয় খান্না তো অলওয়েজ সবসময় ভালো অভিনেতা, সো তিনি এখানেও খুব ভালো অভিনয় করেছেন। তবে অনেকে বলছেন যে সিনেমা যখন চলছিল অতিরিক্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে অনেক ক্ষেত্রে তার ভয়েসটাই শোনা যায়নি, সংলাপটা অস্পষ্ট হয়ে গিয়েছিল। ছবির পরিচালনা, গল্প বলার ধরন ভালো ছিল। কিছু কিছু দর্শক ছবির ঐতিহাসিক গুরুত্ব এবং আকর্ষণীয় চিত্রায়ন উপভোগ করেছেন। আবার অনেকেই মনে করেন ছবিটা গতি ধীর ছিল, গল্পের গভীরতা কম ছিল, কিন্তু যুদ্ধের যেই দৃশ্য, অ্যাকশনের যেই দৃশ্যগুলো এখানে ছিল তা নিয়ে কারো মনে কোনো সন্দেহ নেই, খুবই ভালো কাজ হয়েছিল এখানে। এই জন্য ভিজুয়ালি এবং কারিগরি দিক থেকে এটা খুবই প্রশংসা পেয়েছে। বক্স অফিস পারফরমেন্সের কথা তো বললামই, হিউজ কালেকশন করেছে এখন পর্যন্ত। তো এই যে সিনেমা, এটা মারাঠা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারকে পর্দায় তুলে ধরার চেষ্টা করেছে, যেখানে ভিকি কৌশল তার অসাধারণ অভিনয় দিয়ে এই জিনিসগুলোকে ফুটিয়ে তুলেছেন। তবে ঐতিহাসিক দিক থেকে চিন্তা করলে এখানে পুরো ইতিহাসটা সঠিকভাবে রিফ্লেক্ট করেনি এরকমটা অনেকে বলছেন, যেটা নিয়ে অনেক ইতিহাস বেসড সিনেমায় এই ধরনের বিতর্ক কিন্তু চলে আসে যে রাইট ওয়েতে এটাকে প্রেজেন্ট করা হয় না, অনেক ক্ষেত্রে একপাক্ষিকভাবে বা পক্ষপাতিত্ব করে প্রেজেন্ট করা হয়। সো এই সিনেমাটাও সেই সমালোচনার মধ্যে পড়ে যায়। অনেকের এই ধরনের ফিডব্যাক আমরা দেখছি। তো আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন আপনার কেমন লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করুন, শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে।